গত এক বছরে সামরিক শক্তিতে বিশেষ অগ্রগতি হয়েছে বাংলাদেশের। অস্ত্রভান্ডার ও সামরিক খাতে যুক্ত হয়েছে অত্যাধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম। সম্প্রতি সংবাদ মাধ্যম বিবিসিতে এদেশের সামরিক খাত নিয়ে বিশদ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। বিমান, যুদ্ধজাহাজ ও অস্ত্রের সংখ্যা নিয়ে সেখানে বিশ্লেষণ করা হয়। বলা হয়, এইসব সরঞ্জাম আমদানিতে বাংলাদেশ একসময় চীনের উপর নির্ভর করলেও বাজেট বাড়ায় বিক্রেতা দেশের পরিধি বেড়েছে। সম্প্রতি বিবিসির প্রতিবেদনে বাংলাদেশের সামরিক শক্তির বিশদ তথ্য উঠে আসে। এতে বলা হয়, এক বছরে সামরিক খাতে অনেকটা এগিয়েছে দেশটি। সামরিক খাত নিয়ে তথ্য সংগ্রহ ও গবেষণা করে বিশ্বের সুপরিচিত প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স। এর বরাদ দিয়ে বিবিসি জানায়, চলতি বছরে প্রতিরক্ষা বাজেট প্রায় 42,000 কোটি টাকা। এর আগে 2023-24 অর্থ বছরে প্রতিরক্ষা বাজেট ছিল 38,000 কোটি টাকা। 2024 সালে বিশ্বের সামরিক শক্তির দিক থেকে বাংলাদেশের অবস্থান 37তম। 145টি দেশের মধ্যে 2023 সালে বাংলাদেশের অবস্থান ছিল 40তম। ত্রিমাত্রিক নৌবাহিনীতে পরিণত হয়েছে বাংলাদেশ। শুধু তাই নয়, 2023-24 অর্থ বছরের বাজেট অধিবেশনে তৎকালীন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়াতে রাশিয়া, চীন, তুরস্ক, ভারত সহ সমরাস্ত্র শিল্পে উন্নত বিভিন্ন দেশ থেকে অস্ত্র কেনা হচ্ছে। অস্ত্রের জন্য বাংলাদেশ দীর্ঘদিন ধরে চীনের উপর নির্ভরশীল থাকলেও সম্প্রতি তুরস্ক সহ পশ্চিমা কয়েকটি দেশ এই তালিকায় যুক্ত হয়েছে। সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী 2009 থেকে 2023 সাল পর্যন্ত অস্ত্র আমদানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান 28তম। বিস্তারিত জানতে আমাদের সাথে দেখতে থাকুন। সামরিক তথ্য বিষয়ক ওয়েবসাইট আর পাওয়ারের বরাদ দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর বহরে 212টি বিমান রয়েছে, যেখানে যুদ্ধ বিমান রয়েছে 44টি। এর মধ্যে চীনের নির্মিত F-7 যুদ্ধ বিমান রয়েছে 36টি এবং সোভিয়েত ইউনিয়নের তৈরি 8টি MiG-29 রয়েছে। বহরে এছাড়াও রয়েছে 14টি Yak-130 বিমান, যেগুলো প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হলেও হালকা আক্রমণ চালানোর উপযোগী। রাশিয়া থেকে এই বিমানগুলো কিনেছে বাংলাদেশ বিমান বাহিনী। চীনের একটি F-7 প্রশিক্ষণ যুদ্ধ বিমান এবং যুক্তরাষ্ট্রের লকহিডের 2টি সিরিজের কৌশলগত পরিবহন বিমানও আছে। বাহিনীতে বিমান বাহিনীর বহরে হেলিকপ্টার রয়েছে 73টি। এর মধ্যে রাশিয়া MI সিরিজের 36টি হেলিকপ্টার রয়েছে। সাথে যুক্তরাষ্ট্রে নির্মিত সেসোনা ও বেলের বিভিন্ন মডেলের হেলিকপ্টার রয়েছে 24টি। এর পাশাপাশি ফ্রান্স, ইতালি এবং চেক রিপাবলিক থেকে কেনা কিছু প্রশিক্ষণ বিমান ও হেলিকপ্টার ব্যবহার করে বাংলাদেশ। আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থায় ড্রোন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে 44টি ড্রোন রয়েছে বলে জানিয়েছে পাওয়ার আর। এর মধ্যে 36টি স্লোভেনিয়া নির্মিত ব্রামার C4I, তুরস্কের তৈরি বাইরাক্টার TB2 ড্রোন রয়েছে 6টি, যা গেল বছরেই যুক্ত হয়েছে। ড্রোনের পাশাপাশি তুরস্ক থেকে কামানের গোলা, রকেট, প্রতিরক্ষা ব্যবস্থা, সাজোয়া যান ও মাইন থেকে সুরক্ষাকারী যান কিনেছে বাংলাদেশ। তুরস্কের বাইরাক্টার ছাড়াও ইতালির সিলাক্স ফ্যালক সিরিজের 2টি ড্রোন রয়েছে বাংলাদেশের বহরে। বাংলাদেশ নৌবাহিনীর কাছে সাবমেরিন রয়েছে 2টি। চীনের তৈরি এই সাবমেরিন 2017 সালে নৌবাহিনীতে যুক্ত করা হয়। বারবার বাংলাদেশ এই সাবমেরিনগুলোকে অ্যাটাক সাবমেরিন হিসেবে উল্লেখ করেছে। এগুলোতে আক্রমণের জন্য টর্পেডোর পাশাপাশি নৌ মাইনও ব্যবহার করা যায়। গ্লোবাল ফায়ার পাওয়ার তথ্য অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনীর কাছে সব মিলিয়ে নৌযান রয়েছে 100টি। এর মধ্যে 7টি ফ্রিগেট এবং রণতরী রয়েছে। বাংলাদেশের সাথে রয়েছে 6টি করভেট যুদ্ধজাহাজ। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য বলছে, বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে 320টি ট্যাঙ্ক রয়েছে। এর মধ্যে অন্তত 281টি চীনের তৈরি। এছাড়া আর্মড পার্সোনাল ক্যারিয়ার অর্থাৎ APC রয়েছে বিভিন্ন ধরনের। সাবেক সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও তুরস্কে তৈরি APC ব্যবহার করছে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে সব মিলিয়ে 464টি কামান রয়েছে বলে জানিয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ার। এর মধ্যে স্বয়ংক্রিয় কামান রয়েছে 27টি। আর বাংলাদেশের তথ্য অনুযায়ী বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম রয়েছে 77টি। এর মধ্যে চীনের তৈরি 49টি এবং তুরস্কের 2 ধরনের মোট 28টি MLRS রয়েছে। মাল্টিপল রকেট লঞ্চার বা মোবাইল রকেট প্রজেক্টর হচ্ছে এমন একটি স্বয়ংক্রিয় সামরিক অস্ত্র যা দিয়ে একসাথে কয়েকটি রকেট বা বোমা নিক্ষেপ করা সম্ভব। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের কোনো নির্ধারিত শত্রু নেই।
এজন্য আপাতত সংঘাতের শঙ্কা না থাকলেও ফোর্সেস গোল 2030 বাস্তবায়নে বাংলাদেশ অস্ত্র ভান্ডার আপডেট করছে। অস্ত্র কেনার ক্ষেত্রে বৈচিত্র্য আনা হচ্ছে। এজন্য তুরস্ক সহ অন্যান্য পশ্চিমা দেশ থেকেও অস্ত্র কিনছে বাংলাদেশ। এছাড়াও তুরস্ক থেকে কামানের গোলা, রকেট প্রতিরক্ষা ব্যবস্থা, সাজোয়া যান এবং মাইন সহ সুরক্ষাকারী যানও কিনেছে বাংলাদেশ। ফোর্সেস গোল 2030 বাস্তবায়নে বাংলাদেশের অস্ত্র ভান্ডার সমৃদ্ধ করছে। চীনের সমরাস্ত্রের দাম তুলনামূলক কম থাকায় আগে প্রধান বিক্রেতা চীন ছিল, তবে সক্ষমতা বৃদ্ধি পাওয়ায় পশ্চিমা অস্ত্র কেনার সামর্থ্য বেড়েছে বাংলাদেশের। কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন আপডেট পেতে বেল আইকনটি প্রেস